বাংলায় রয়েছে আরেকটি সভ্যতার ধারা, রাঢ় সভ্যতা। এই সভ্যতার পার্বত্য স্তর, সমভূমি স্তর ও বদ্বীপীয় স্তর, এই তিনটি স্তরই রয়েছে বাংলাতে। রাঢ়ের সবকটি নদী বাংলার নিম্নাঞ্চলে এসে মিলিত হয়ে নূতন নূতন বিমিশ্র উপসভ্যতার জন্ম দিয়েছে। এই জন্যই দেখতে পাই বাংলায় তিনটে বদ্বীপীয় সভ্যতার বিমিশ্রণ ঘটেছে: গাঙ্গেয় সভ্যতা, ব্রহ্মপুত্র সভ্যতা ও রাঢ় সভ্যতা। জগতের সভ্যতার ইতিহাসে এটাই সর্বোত্তম বিমিশ্র সভ্যতার উৎকৃষ্ট উদাহরণ। বাংলার মানুষের বৌদ্ধিক বিকাশের ব্যাপারে প্রকৃতির সাহায্য অবারিত, কারণ পৃথিবীর আর কোথাও গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো অত বড় বড় দুটো নদী একত্র মিলিত হয়নি। বাঙালি জনগোষ্ঠী সুদূর অতীত থেকে আলোকোজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে ৩,০০০ বা তারও চেয়ে বেশি বছর ধরে। হঠাৎ জেগে ওঠা নতুন একটা বাউন্ডারি পাওয়া রাষ্ট্রকেন্দ্রিক এই জনগোষ্ঠীটা নয়। এর রাষ্ট্রীয় কাঠামোর ভাঙাগড়া অনেকবার হয়েছে, কিন্তু জনগোষ্ঠীটা অনেক দিনের, আর অনেক দিনের পুরনো বলেই এর ঐতিহাসিক অগ্রগতি হয়েছে ধাপে ধাপে। সে অনেক কিছু অনেকের থেকে নিয়েছে, অনেক কিছু অনেককে দিয়েছেও, যে জন্যে তার নিজস্ব পোশাক রয়েছে, মেয়েদের নিজস্ব শাড়ি পরবার পদ্ধতি রয়েছে, তার নিজস্ব পঞ্জিকা রয়েছে, ভাষা রয়েছে, লিপি রয়েছে, উচ্চারণ রীতি রয়েছে, একটা বিশেষ ধরনের সামাজিকতা রয়েছে। এতগুলো বৈশিষ্ট্য আমি যতদূর জানি পৃথিবীর আর কোনো জনগোষ্ঠীর নেই। বাংলার মানুষেরা বৌদ্ধিক দিক থেকে খুবই উন্নত, কারণ বাংলার সভ্যতা হচ্ছে তিনটে বদ্বীপীয় সভ্যতার বিমিশ্র রূপ। বাংলার সভ্যতা মৌলিক সভ্যতা নয়, এটি একটি মহান জটিল সভ্যতা। এটি তিনটি বদ্বীপীয় সভ্যতার চূড়ান্ত বিমিশ্র রূপ। তাই স্বভাবতই বাংলার সভ্যতা খুবই শক্তিশালী সভ্যতা, বৌদ্ধিক ও অন্যান্য ক্ষেত্রে যা খুবই প্রাগ্রসর। আপনি রাঢ়ের মানুষ দেখবেন ত্রিপুরাতে, মাহাতোরা। রাঢ়ের মানুষ আপনার বাংলাদেশে, রাঢ়ের মানুষ উত্তরবঙ্গের একদম পাহাড়েতে, হ্যাঁ, সব। সেই জন্য আপনারা যদি বলেন ও তাহলে তো আমরা তো ওটা দক্ষিণবঙ্গে, ওখানে তো মিলন হয়েছে, তাহলে বুঝি ওখানে, তাহলে আমরা তো পিছিয়ে নিলাম। মোটেই নয়, এত হাজারদের বছর ধরে এত মিলন মিশ্রণ হয়েছে অস্ট্রিক ব্লাডের সাথে এই মঙ্গল ব্লাড আর এর ব্লাডের মধ্যে, বাঙালি জনগোষ্ঠীর মধ্যে এই মিলতে মিলতে ৩,০০০ বছরের পারমিনেশন কমিয়ে মিলতে মিলতে তাও বলছেন একটা বাঙালির একটা ইন্টিগ্রেটেড বেঙ্গলি কালচার, একটা বিমিশ্র সুসংহত বাঙালি সভ্যতার জন্ম দিয়েছে এই জনগোষ্ঠী। ৩,৫০০ বছরের বেশি প্রাচীন, এই এত বছর ধরে, হাজার হাজার বছর ধরে এর ভাঙাড়া হয়ে, এর রক্তের সংমিশ্রণ হয়ে, যার ফলে বিমিশ্র ব্লেন্ডেড ব্লাড, এরিয়ান ব্লাড মিশেছে বাঙালি রক্তে, বিমিশ্র অস্ট্রিক দ্রাবিড়িয়ান রক্তধারা মিশছে বাঙালি রক্তে, বিমিশ্র মঙ্গোলিয়ান ব্লাডের রক্তধারা, সবগুলি ব্লেন্ডেড হয়ে বাঙালি রক্তের মধ্যে হাজার হাজার মধ্যে কন্ডিশন পরিণত হতে আর বাঙালি জনগোষ্ঠী জাতিসত্তা তৈরি হয়েছে, যার বৈশিষ্ট্য সারা পৃথিবীতে কোথাও। বাংলার সভ্যতা সংস্কৃতি মাটি থেকে উপরে উঠেছে, আর অবশিষ্ট ভারতের সেটা পরিবেশ থেকে আসছে। দুইয়ের মধ্যে তফাৎ আছে। বাংলার সভ্যতা হলো মাটির সভ্যতা। মাটির সভ্যতা হওয়ার কারণ হচ্ছে এদেশ জলের দেশ। তার পায়ের তলার মাটিটা ঠিক আছে কি না তার লোককে খুব বেশি দেখতে হয়। পূর্ব বাংলায় এখনও এমন জায়গা আছে যেখানে 5 মাস মাটি দেখা যায়, 7 মাস জলে ডুবে থাকে। যতক্ষণ জল থাকে ততক্ষণই মেয়েরা বাপের বাড়ি যেতে পারে, বাকি সময় পারে না। জল থাকলেই না নৌকো চলবে, গরু গাড়ি তো নেই, সুতরাং জল সরে গেলে যাবে কি করে? এইবারে দেখুন, এইবারে আসি, তাহলে বাঙালি জাতিসত্তার মূলটা বুঝলেন? বাঙালি জাতিসত্তা, এবারে বাঙালি জাতিসত্তা তৈরি হলো তো। এবার বাঙালি জাতিসত্তা এবারে কি করে, এর ধারক হলো 5-6টা জাত বাঙালি। সেই জাত বাঙালি কারা কারা? এর বাঙালি জাতির আদি পিতা, এরা আদি পিতা। জাত বাঙালি সত্য, দুর্বর্ত, হ্যাঁ, কৈবর্ত, মাহাতো,
চাকমা, আর একটা কি বলুন তো? চাকমা তো হলো, ছটা বললেন তাহলে, হ্যাঁ নমসূত্র, এই তো নমসূত্র, নমসূত্র আগে লিখতে হবে, চাকমাটা ইতিহাস ব্যাখ্যা করলে এর আদি পিতা হলো এই ছটা জনগোষ্ঠী, মানে ছটা জাত, এর হলো জাত বাঙালি। আজকের বাঙালির মধ্যে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কি বলবো, বৈদ্য, চুরি, তারপর বণিক, বৈশ্য, হাজারটা এই যে জাতিগোষ্ঠী তৈরি হয়েছে, হ্যাঁ, যারা জাতের বড়াই করে, বাউন্ডরা বা আরো যারা উঁচু জাত বা এই জাত বলে বড়াই করে, তাদের এই সব রক্তের সাথে সংমিশ্রণ হয়েছে। এই রাজবংশীর সাথে কৈবর্ত, মাহাতো, নমশূদ্র, চাকমা এই মিলে, হ্যাঁ, এই এত, এই হলো আদি, এরা হলো আদি আদি পিতা, বাঙালি জাতির আদি পিতা হলো এই রাঢ় গঙ্গার ব্রহ্মপুত্রের মিশ্রণের ফলে যে নতুন ধরনের ভূপ্রকৃতি এখানে গড়ে উঠেছে, তার প্রভাব বাঙালি মানসিকতায় পড়েছে, তার ছাপ বাঙালি মানসিকতায় পড়েছে। বাঙালি হচ্ছে অত্যন্ত সেন্টিমেন্টাল জাত। কোনো একটা অবিচার মুখ বুঝে হয়তো সয়েই যাচ্ছে, হঠাৎ ক্ষেপে উঠল, না সহ্য করব না, আর সহ্য করবই না, দুদিনে তাণ্ডব করে বসলো, লাথি খাচ্ছে, ঝাঁটা খাচ্ছে, গালি খাচ্ছে, ঠিক যেন মরার জাত, হঠাৎ ক্ষেপে উঠতে পারে। সেন্টিমেন্টাল জাতের এই সমস্ত লক্ষণ বাংলার মানুষের উপর, নিম্ন শ্রেণীর মানুষের উপর অজস্র অত্যাচার এককালে হয়েছিল। মুখ বুঝে সবই সহ্য করে যাচ্ছিল, হঠাৎ ক্ষেপে উঠল, না আমরা সহ্য করব না। দলে দলে বাঙালি মুসলমান হয়ে গেল, তারাও বাঙালি, হাড়ে রক্তে মাংসে বাঙালি। অত্যাচার সহ্য করতে না পেরে তারা ক্ষেপে গিয়ে মুসলমান হয়েছিল। বাংলার জৈনরা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার জৈন সম্প্রদায় ব্যাপকভাবে মহাপ্রভুর সময় বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল, একসঙ্গে জৈন ধর্ম ছেড়ে। আজও জৈন মন্দিরগুলো পড়ে রয়েছে, উপাসক নেই। এই যে সেন্টিমেন্টালিটি, এই সেন্টিমেন্টালিটি বাংলাকে একটা নিজস্ব রূপ দিয়েছে। গন্ডোনাল্যান্ডের আদিম সংস্কৃতির বিরুদ্ধে, গাঙ্গেয় উপত্যকাও যে আদিম সংস্কৃতির উৎসধারা তারও বিরুদ্ধে, আবার ব্রহ্মপুত্র উপত্যকায় যে মঙ্গোলিয়ান সংস্কৃতি তার বিরুদ্ধে। এই তিনের বিরুদ্ধে সংগ্রাম করে সে একটা ইন্টিগ্রেটেড বেঙ্গলি কালচার গড়ে তুলেছে। এটা গড়ে উঠেছে আজ থেকে আনুমানিক ৩৫০০ বছর আগে। একটা পূর্বাঞ্চলে জাত, অদূর ভবিষ্যতে গোটা ভারতবর্ষ ৪৪টি সমাজই এইভাবে পূর্বাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চল, উত্তর দক্ষিণ মিলে হবে এক ভারতীয় সমাজ। তখন আর ৪৪ সমাজের অস্তিত্ব লুপ্ত হয়ে যাবে, মুভমেন্টের দরকার নেই, সবাই মিলে হবে এক ভারতীয় সমাজ। ঠিক তেমনি কালক্রমে গোটা পৃথিবীটা এইভাবে ধাপে ধাপে হবে এক মানব সমাজ। এইভাবে আঞ্চলিক সুবৃদ্ধির পথ ধরে বিশ্ব ঐক্যবাদের প্রতিষ্ঠা। যেদিন গোটা পৃথিবীটা শোষণমুক্ত হয়ে, হ্যাঁ, অর্থনৈতিক সমতা এসে যাবে, বাংলার মাটিগুলো তন্ত্র ভগবান সদাশিবের আশীর্বাদ পুষ্ট। তন্ত্র ভগবান সদাশিব জন্মেছেন হিমালয়, কিন্তু দেখা যাচ্ছে তার কর্মভূমি এইখানে বাংলার গ্রামে গ্রামে একটা শিব মন্দির। কি করে হলো? শিবের যতগুলো আদর্শ দিকগুলো সব বাংলায় প্রচারিত হয়েছে। সব তন্ত্র, বৈদ্য শাস্ত্র থেকে আরম্ভ করে যত কিছু শিবের তান্ত্রিক সভ্যতা সংস্কৃতি পুষ্ট এই বাঙালি সংস্কৃতি শ্রেষ্ঠ, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, এর মধ্যে ব্যাখ্যা করলে অনেক, শুধু এইটা যদি ব্যাখ্যা করি, কেন বাঙালি জাতি শ্রেষ্ঠ এটা দেখালাম। বৌদ্ধিক দিক থেকে, সংস্কৃতির দিক থেকে কেন শ্রেষ্ঠ, নৃতাত্ত্বিক গঠন, তার কালচারাল ব্যাকগ্রাউন্ড এত বেশি। হ্যাঁ, পরনারীকে মাতৃ সংযোজন, কাকিমা, খুড়িমা, জেঠিমা, মাসিমা, কেন? আর বাংলা ছাড়া বিশ্বের কোথাও নেই পরনারীকে মাতৃ সম্বোধন করা। হ্যাঁ, এই যে বাংলার সংস্কৃতি তান্ত্রিক সংস্কৃতি, তন্ত্রভিত্তিক, আর তন্ত্র সংস্কৃতি প্রচন্ড সংগ্রামী মানুষের সবগুলি অনুকূল। বাঙালির মধ্যে বাঙালি জাতি কেন? এরা সবাই জানে বাঙালি জাতির সাথে বৌদ্ধিকতায়, হ্যাঁ, বিজ্ঞানে, জ্ঞানে, বিজ্ঞানে, সংস্কৃতিতে ভারতবর্ষের মানুষ পারবে। গোবিন্দ তো তাই জগৎকে বলেছিল, হট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমরো। বাঙালি আজ যা ভাবে, গোটা ভারত কালকে তা ভাববে। এটা গল্প কথা নয়, গুগলের সঠিক মূল্যায়ন ছিল। বাঙালির বৌদ্ধিকতা, বাঙালির দার্শনিকতা, বাঙালির ত্যাগ, অতীশ দীপঙ্কর সিংহের
এই বাংলা থেকে বৌদ্ধ ধর্মের বাণী নিয়ে গিয়েছিল চীন দেশ, তিব্বত, গোটা ভারতবর্ষ বই দিয়েছে। একের পর এক দার্শনিক। হ্যাঁ, তারপরে ত্যাগ। বাংলার মাটিতে এতই সরস সজীব, এই বাংলা থেকে শত শত হ্যাঁ ছেলে মেয়ে যারা বৌদ্ধ যুগে ভিক্ষু বিক্ষিত হয়েছে, আর এই যুগেও হাজার হাজার ছেলে মেয়ে সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে বেরিয়েছে। বাংলার বিবেকানন্দ থেকে আরম্ভ করে বাংলার সাধক গোলগুলো দেখবেন, অজস্র যোগী ঋষি মহর্ষি হ্যাঁ যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মানবতার বাণী নিয়ে তারা পৃথিবী শুরু করেছে। বাঙালি হচ্ছে ত্যাগ। বিদ্রোহের বীজ আছে বাংলার রক্তে। সোজা জিনিসটা অন্যায় খারাপ জিনিসটা সে সহজে মেনে নেবে না, সে বোস করবি, অত সহজে তাকে দমনে যাবে না। অন্য সবাইকে দমনে যাবে, বাঙালিকে দমনে বোঝানো যাবে না, বাঙালি সেখানে ছাড়বে না। বাঙালির ত্যাগ। আর বাংলা থেকে ভাইরাস, বাংলা থেকে শত শত সন্ন্যাসী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। বাবা কেন পৃথিবী করবেন না, বাঁচবেন না? এটাই তো এই যুগের উপযুক্ত ভূমি। বিদ্রোহ, বিপ্লব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সর্বোপরি ত্যাগ, ত্যাগের মহিমা। ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী মানব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছে। সেই জন্য বাবা এই ভূমিকে দিচ্ছেন। এই যুগে এটাই শ্রেষ্ঠ, তারক ব্রহ্মের দৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি, তার আদর্শকে প্রতিষ্ঠা করা হচ্ছে এইখানে। আশা করি কেন বাংলা শ্রেষ্ঠ, জাতিগত দিক থেকে শ্রেষ্ঠ, সাংস্কৃতিক বৌদ্ধিকতা বলে বাঙালি রবীন্দ্রনাথ, বাংলার নেতাজি সুভাষচন্দ্র বোস, বাংলার রবীন্দ্রনাথ, বাংলার জগদীশ চন্দ্র বোস, বাংলার প্রফুল্লচন্দ্র রায়, বাংলার অমর্ত্য সেন, একের পর এক দিকপাল। রেনেসা ভারতবর্ষের মধ্যে প্রথমেই বাংলা এসেছিল। রেনেসার প্রতীক্ষিত এই বাঙালিরাই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিপ্লব সব ক্ষেত্রে। মনে রাখা দরকার, প্রাউডের আলোকে বাংলার পথ ধরে বিশ্বের আঙিনায় অথবা আঞ্চলিক শ্রীবৃদ্ধির পথ ধরে বিশ্বৈক্যতাবাদের প্রতিষ্ঠা, এটা কোনো সংকীর্ণ সেন্টিমেন্ট বা সংকীর্ণ চিন্তাধারা নয়, কোনো বিশ্লেষণাত্মক চিন্তাধারা নয়। এটা হলো সংশ্লেষণাত্মক চিন্তাধারা। ভাবাবেগ দুই ধরনের হয়, সদর্থক ভাবাবেগ ও নঙর্থক ভাবাবেগ, পজিটিভ সেন্টিমেন্ট এবং নেগেটিভ সেন্টিমেন্ট। এই পজিটিভ সেন্টিমেন্ট বা সদর্থক ভাবাবেগ হয় সংশ্লেষণাত্মক প্রকৃতির। এই ভাবাবেগগুলি সমাজকে ঐক্যবদ্ধ করে, মানবতার উদ্বোধন ঘটায়, সাময়িক স্বার্থের শ্রীবৃদ্ধি ঘটায় ও প্রগতিশীল অগ্রগতিকে উৎসাহিত করে। অপরদিকে নঙর্থক ভাবাবেগ বা নেগেটিভ সেন্টিমেন্ট সংকীর্ণ মনে হয়, এর সুযোগ সীমিত ও এই ভাবাবেগ সমাজের মধ্যে ভেদ বিভেদের সৃষ্টি করে। শোষণ বিরোধী মনোভাব, বিপ্লবী মানসিকতা, নীতিবাদী মানসিকতা, সংস্কৃতি মনস্কতা, বিস্ময়িকতাবাদ ও আধ্যাত্মিকতাবাদকে সদর্থক ভাবাবেগের উদাহরণ হিসেবে গণ্য করা যায়। অপরদিকে নঙর্থক ভাবাবেগ বা নেগেটিভ সেন্টিমেন্টের নমুনা হল সাম্প্রদায়িকতা, দেশপ্রেম, জাতীয়তাবাদ, প্রাদেশিকতাবাদ, ভাষাবাদ। আঞ্চলিক শ্রীবৃদ্ধি ঘটাতে স্বয়ংসম্পূর্ণ বাংলা গড়ে বাংলার পথ ধরে বিশ্বের আঙিনায় পৌঁছতে হবে। সেই বিশ্বের আঙিনা যে শুধু শোষণমুক্ত হবে তাই নয়, ভবিষ্যতে শোষণের আশঙ্কা থেকেও মুক্ত হবে। তখন সেখানে কোনো শোষকরূপী দৈত্য বা বামন কেউ থাকবে না, কোনো জনগোষ্ঠী শোষকও হবে না, শোষিতও হবে না। শোষণকে আমরা চিরতরে বিদায় জানাতে পারব। সেই অবস্থাতেই প্রতিষ্ঠিত হবে প্রকৃত বিশ্ব ভ্রাতৃত্ব ও বিস্ময়িকতাবাদ। নানান বর্ণের পুষ্পে রচিত মানবতার মাল্যখানি সৌন্দর্যের পরম আকরে পরিণত হবে তখনই যখন নানান জনগোষ্ঠী ভয় ও বাধ্যবাধকতায় একত্রিত হতে বাধ্য না হয়ে আপন শক্তি ও স্বাধীনতার মর্যাদাপূর্ণ আসন থেকে প্রকৃত ভাই বোনের ভালোবাসা নিয়ে প্রীতির বন্ধনে আবদ্ধ হবে।
জাতিবাদ। আজ বাঙালির জাতীয় জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে অবক্ষয় নেমে এসেছে। মানুষ দিশাহারা, কিন্তু আমরা নৈরাশ্যবাদী নই, আমরা আশাবাদী। আমি আমার বক্তব্য শেষ করব প্রাউড প্রবক্তা শ্রী প্রভাতরঞ্জন সরকারের বাণী দিই। তিনি বাংলা ও বাঙালিকে আশার বাণী শুনিয়ে গেছেন তার বাংলা বাঙালি নামক গ্রন্থে। তার সেই বাণীর উদ্ধৃতি দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব। তিনি বলেছেন, ঊনবিংশ শতাব্দীতে বিদ্যায় জ্ঞানে